একুশে সংবাদে। 1971 এবং 2024-এর আন্দোলনে জনগণের দাবির সাথে সমন্বয় রেখে সংবিধান সাজানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন হবে তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তারা। বলেন, এর মাধ্যমে রাজনৈতিক ও আদর্শিক সমস্যার সমাধান সম্ভব। তৌহিদুর রহমানের রিপোর্ট। গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। বক্তারা বিগত 15 বছরে সংবিধানকে জাতীয় স্বার্থের চেয়ে পরিবারতন্ত্র এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে বলে অভিযোগ করেন। বিদ্যমান সংবিধানের থেকে নতুন স্বৈরাচার তৈরি হতে পারে বলেও মনে করেন তারা। আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোন রকম উপায় নেই। এমন বাস্তবতায় সংবিধান সংশোধন এমনকি পুনর্লিখনের তাগিদও আসে আলোচনা থেকে। 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। তবে কোন পদ্ধতি বা কিসের ভিত্তিতে সংবিধান সংশোধন হবে তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা সুযোগটা কোথায়? কে করবে আপনার অ্যামেন্ডমেন্ট? নতুন সংবিধান কে দিবে? লিগ্যাল বেসিসটা কি? বক্তারা বলেন, সংশোধন বা পুনর্লিখন যাই হোক তা হতে হবে জনগণের মতামতের ভিত্তিতে। আমরা সংশোধন করব, গোলমালসে পাল্টে দেবো, কিপিং দি ফার্স্ট রিপাবলিক ইনট্যাক্ট। কারণ এই ফার্স্ট রিপাবলিক আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়। সমতল বা পাহাড়ি, নারী কিংবা পুরুষ সব ধরনের মানুষকে নিয়ে সংবিধান প্রণয়নের কথা বলেন বক্তারা। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের আর্কিটেকচারাল প্ল্যান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ